নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় মহাসোমবার, বাবা মহাদেবের ভক্তরা যেমন সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসটির জন্য, ঠিক তেমনি বাবা মহাদেবেরও প্রিয় এই মাস শ্রাবণ মাস চলছে এখন। তাই বাবা মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস। শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবারে বাড়ির মেয়েরা বাড়ির রান্নার নুনের পাত্রে লুকিয়ে রেখে দিন এই জিনিসটি। আপনাদের সমস্ত দিক থেকে উন্নতি হবে, আপনাদের আর্থিক দিক মজবুত হবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন, আপনাদের ভিডিওটি অনেক উপকারে লাগবেন এবং কোন প্রসেসে কিভাবে লবণটি রাখবেন, লবণের ব্যবহার বা কিভাবে করবেন। আমি লবণের ভিডিও আগেও দিয়েছি, তবে তার ব্যবহার আলাদা। আজকের এই ভিডিওতে লবণের ব্যবহার সম্পূর্ণরূপে আলাদা। বন্ধুরা, আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং তবেই আপনারা প্রসেস জানতে পারবেন যে লবণের মধ্যে কোন জিনিসটি রাখবেন, কিভাবে রাখবেন। নুনের কিন্তু অনেক গুণ। শাস্ত্রে নুন সম্পর্কে অনেক লেখা রয়েছে। শাস্ত্র মতে এই যে নুনের ব্যবহার, এই নুনের মধ্যে এই জিনিসটি রেখে যদি ব্যবহার করা যায় বন্ধুরা, আমি এটি রেখে অনেক ক্ষেত্রে অনেক কাজে সফলতা পেয়েছি, তাই আপনাদের কাছেও শেয়ার করছি। তাই এই শ্রাবণ মাসের সোমবারেই বা কেনই বা রাখবেন? দেখুন বন্ধুরা, সোম অর্থাৎ চন্দ্রদেবের যেহেতু চন্দ্রদেব গোটা পৃথিবী সাদা হয়ে যায় চাঁদের আলোয়, চাঁদের জ্যোৎস্নায়, ঠিক লবণও দেখবেন সাদা। যেমন মুক্তার মতো চাঁদের আলো ঝিকমিক করে, তেমন লবণ কিন্তু সাদা একদম। তাই বন্ধুরা, চাঁদের সাথে লবণের যেমনভাবে কানেক্ট রয়েছে, ঠিক তেমনই দুধেরও কিন্তু কানেক্ট রয়েছে। আর এই সোমদেব অর্থাৎ মহাদেবের মাথাতেই থাকে চন্দ্র দেবতা, সেই কারণেই লবণের বিশেষ ব্যবহার এই শ্রাবণ মাসে করা হয়ে থাকে। এরপর বন্ধুরা, লবণের আরও কি ব্যবহার করবেন আসুন সেই সম্পর্কে জেনে নিন। বন্ধুরা, প্রত্যেক শনিবার যাদের বাড়িতে ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ, পারিবারিক সদস্যদের কোনো মেলবন্ধন নেই, যারা দিনের পর দিন অর্থকষ্টে ভুগছেন, রোগ জ্বালা একদম সকলের কাছে মান সম্মান হানি হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেক শনিবার আপনারা জলের বালতিতে অর্থাৎ ঘর মোছার জলের বালতিতে 3 চামচ করে লবণ ফেলে গোটা ঘর মুছুন। দেখবেন বন্ধুরা, আপনারা 1 মাস করুন কন্টিনিউ, অর্থাৎ 4টি শনিবার আপনারা করুন, দেখবেন অনেকটা উন্নতি আপনাদের জীবনে আসছে, অনেক পরিবর্তন আপনাদের জীবনে এসেছে। এছাড়াও যাদের ইলেকট্রিক জিনিস 2 দিন ছাড়াই খারাপ হয়ে যাচ্ছে, এমনকি যাদের বাড়িতে দেখবেন কোনো আয়না বা কাঁচ ভেঙে যাচ্ছে, বা হাত থেকে পড়ে গিয়ে কোনো কাঁচের জিনিস ভেঙে যাচ্ছে, অর্থাৎ কাঁচ জাতীয় জিনিস ভেঙে যাচ্ছে, এই কাঁচ জাতীয় জিনিস ভেঙে যাওয়ার পেছনে কিন্তু রয়েছে বাস্তু দোষ। তাই বন্ধুরা, বাস্তু দোষ যাতে সৃষ্টি না হয়, এক্ষেত্রে আপনারা কি করবেন, 21টি রবিবার আপনারা মনে করে রাখুন। যদি মনে হয় মাঝে একটা রবিবার বাদ যাচ্ছে, তবে আপনারা ক্যালেন্ডারে একটি করে রবিবার করবেন, একটি করে রবিবার দাগ দিয়ে নেবেন, দেখবেন পরপর 21টি রবিবার হয়েছে কিনা। বাড়ির যে কোনো একজনই এই কাজটি করতে পারবেন, যে কোনো একজন অর্থাৎ বাড়ির মহিলারাই এই কাজটি করতে পারবেন। কি করবেন, 21টি রবিবার আপনারা যে রান্নায় ব্যবহার করছেন যেই নুন, ওই নুন আপনার ব্যবহার করা চলবে না। আপনি রান্নাতে কেন, আপনার সারা দিন ওই লবণের ব্যবহার করবেন না। রান্না থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে যে কোনো জিনিসেই লবণের যে ব্যবহার করে থাকেন, আটা মাখার সময় যে লবণ দিয়ে রাখেন, সমস্ত, এমনকি একটা কেউ শশা খেলেও একটু লবণ নিচ্ছেন, সেক্ষেত্রে কোনো কিছুতেই লবণের ব্যবহার করবেন না। বাড়ির একজনই সদস্য
যদি মহিলা না করতে পারে বাড়ির দাদা ভাইরা করুন, যে কোনো একজন করলেই হবে। পরপর 21টি রবিবার যদি নাও করতে পারেন, পরপর 21টি করলে তো খুবই ভালো। যদি নাও করতে পারেন অন্তত পক্ষে ক্যালেন্ডারে বা যেখানে হোক দাগ দিয়ে দিয়ে রাখবেন বা ডেট লিখে লিখে রাখবেন যে 21টি পরপর হলো কিনা বা 21টি রবিবার আপনারা করলেন কিনা। বাড়িতে যে লবণ ব্যবহার করছেন বা নুন ব্যবহার করছেন সেই নুনটি ব্যবহার করবেন না। কি নুন ব্যবহার করবেন লিখে রেখে দিন, হিমালয়া রক সল্ট। এই লবণটির নাম আপনারা লিখে রেখে দিন, যে কোনো দোকানে গেলেই পাবেন, হিমালয়া রক সল্ট। এই লবণটি আমি নাম আবারও রিপিট করে দিলাম, আবারও একবার বলছি, হিমালয়া রক সল্ট। এই লবণটি আপনারা খাতাতে লিখে রেখে দিন, এই লবণটির ব্যবহার আপনারা করবেন। বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, লবণ সব সময় কখনো কিন্তু কোনো কাঁচের কোনো জিনিসেই অর্থাৎ কোনো ধাতব কোনো পাত্রে রেখে ব্যবহার করবেন না, এমনকি কোনো প্লাস্টিকের জিনিসে রেখেও ব্যবহার করবেন না। কখনো ধাতব পাত্র যেমন স্টিল, লোহা, অ্যালুমিনিয়াম, এই তামা, এই সমস্ত ধাতব পাত্রে যদি লবণ রাখেন তো আপনাদের সংসার দিনের পর দিন একদম শেষ হয়ে যাবে হতে হতে। এক্ষেত্রে মা লক্ষ্মীরও কিন্তু অপমান হবে বা মা লক্ষ্মীও কিন্তু ক্রুদ্ধ হবেন, রেগে যাবেন। তা কখনো ধাতব পাত্র এমনকি প্লাস্টিকেও ব্যবহার করা উচিত নয়। লবণ সব সময় ঢেকে রেখে ব্যবহার করবেন। লবণ পাত্র সব সময় যেন চিনেমাটির বা কাঁচের হয়, তাও যেন সব সময় ঢাকনাযুক্ত হয়। সারাক্ষণ লবণ আপনারা ঢেকে ব্যবহার করবেন, না হলে কিন্তু মা লক্ষ্মীর অপব্যবহার হবে। এমনকি লবণ যদি কখনো আপনাদের হাত থেকে মাটিতে পড়ে, আপনারা কথাটা মিলিয়ে নেবেন বন্ধুরা, সেই গৃহে অশান্তি হবেই হবে। হঠাৎ করে লবণ আপনার হাত থেকে মাটিতে পড়ে গেল, ঠিক সেই গৃহে দেখবেন 1 সপ্তাহের ভেতরেই দেখবেন অশান্তি হবেই হবে। 1 সপ্তাহ কেন, 1 দিনের মধ্যেই দেখবেন অশান্তি হবে, বা কোনো দামি কিছু জিনিস আপনাদের হারিয়ে যাবে, বা কোনো দুর্ঘটনা বা যে কোনো ধরনের আপনারা খারাপ পরিস্থিতির মধ্যে পড়বেন। লবণের ব্যবহার এমনই একটি জিনিস, তাই অবশ্যই আপনারা লবণটি সুন্দরভাবে ব্যবহার করুন। আর হ্যাঁ বন্ধুরা, কখনোই বাড়ি থেকে লবণ কখনো কিন্তু কাউকে দেবেন না, কখনো না। যদি আপনাদের কেউ বলে থাকে যে হ্যাঁ লবণ দেওয়ার জন্য, তো আপনি তাকে 5টা টাকা কি 10 টাকা কি 100 টাকাও দিয়ে দেবেন, তাও তার হাতে লবণ দেবেন না। কিংবা দোকানে গিয়ে তাকে দোকানে কিনে দোকানেই দিয়ে দেবেন, কিন্তু কখনো লবণ দেবেন না। যদি মনে করেন কারোর বাস্তু সম্পর্ক কোনো দোষ ত্রুটি হয়েছে, অর্থাৎ বাড়িতে কোনো কাজই হচ্ছে না, কোনো শুভ কাজ, কোনো চাকরি ক্ষেত্রে বা বাচ্চাদের পড়াশোনা বলুন বা নিজেদের সাংসারিক জীবন ধরুন অবনতির পথে যাচ্ছে, সেক্ষেত্রে কি করবেন, 1 কৌটো লবণ ভর্তি করে আপনারা বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন। ওটা 3 সপ্তাহ পর পর ওই লবণটি আপনাদের বেসিনে দিয়ে কলটা খুলে দিন, যাতে জল চলে যায় বা লবণটি ধুয়ে চলে যায়। 3 সপ্তাহ ছাড়া ছাড়া লবণটি চেঞ্জ করুন। আপনারা 4-5 মাস করুন। একটা ছোট্ট করে কৌটো নেবেন, 1 কৌটো করে লবণ রেখে দিন, তারপর 3 সপ্তাহ ছাড়া ছাড়া চেঞ্জ করুন। মনে রাখবেন 3 সপ্তাহের বেশি লবণ যদি জমে যায়, সেক্ষেত্রে সেই লবণ অত্যন্ত নেগেটিভ এনার্জি বহন করে, সেই লবণ কিন্তু সাংঘাতিক নেগেটিভ এনার্জি নিয়ে আসে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা লবণ যে ঢেলে রাখলিতে দেখবেন লবণটা যতটুকু ঢালবেন যেন তাড়াতাড়ি ব্যবহার করে নিতে পারেন, অর্থাৎ 1 মাস 2 মাস ধরে কখনো রাখবেন না। লবণ কখনো শেষ হতে দেবেন না, শেষ হওয়ার আগেই আপনারা প্যাকেট কিনে নিয়ে এসে রাখবেন। যে পাত্রে ঢেলে রাখছেন কখনো 1 মাসের বেশি যেন সেই পাত্রে লবণ পড়ে না থাকে, এক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো কোন জিনিসটা রাখবেন, লবণের পাত্রে 7টি সুন্দর
সুন্দর লবঙ্গ ফুলওলা পোকা টোকা ছাড়া ফ্রেশ 7টি লবঙ্গ লবণের পাত্রের তলায় রেখে দিন, তার ওপর লবণ ভর্তি করে সেই লবণ ব্যবহার করুন। আপনাদের জীবনের সমস্ত ধরনের সংকট কেটে যাবে। আপনাদের জীবনে কি পরিমাণ উন্নতি আসবে আপনারা তা কল্পনাও করতে পারবেন না। এর আগের ভিডিওতে আমি লবণের ব্যবহার বলেছি, লবঙ্গ রাখতেও বলেছি, কিন্তু এই প্রসেসগুলো যে বলছি এটা শ্রাবণ মাসেই করা যেতে পারে। অবশ্যই করুন শ্রাবণের সোমবার এবং বৃহস্পতিবার তিথিতে, দেখবেন উপকার পাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাস্টে অবশ্যই লাইক করুন, হর হর মহাদেব নামে কমেন্ট করুন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করুন।